15ই আগস্ট 32 নম্বর ওই ধানমন্ডি, লাশগুলি তো পড়েছিল। কত স্লোগান, বঙ্গবন্ধু আমরা আছি যেখানে, তুমি আছো যেখানে, আমরা সেখানে, অনেক স্লোগান তো ছিল। কোথায় ছিল সে মানুষগুলি? একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসার, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার। কেন করতে পারেনি? এত বড় সংগঠন, এত সমর্থক, এত লোক, কেউ তো একটা কথা বলার সাহস পায়নি। 15ই আগস্ট থেকে 16ই আগস্ট ওই লাশ পড়েছিল। 16ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে গেল টুঙ্গিপাড়া, কারণ দুর্গম পথ, যেতে 24 ঘন্টা, 22 থেকে 24 ঘন্টা সময় লাগে, তাই কেউ যেতে পারবে না। তাই সেখানে নিয়ে মা বাবার কবরের পাশে সেখানে মাটি দিয়ে আসে। সেখানকার মৌলভী সাহেব আপত্তি করেছিলেন যে আমি গোসল দেব, কাফন দাফন, কিছু নিয়ে যাননি, শুধু দিয়ে গেছেন, একটা দেশ দিয়ে গেছেন, একটা জাতি দিয়ে গেছেন, পরিচয় দিয়ে গেছেন, আত্মপরিচয় দিয়ে গেছেন। বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে উন্নয়নের পথে যাত্রা শুরু করে দিয়েছেন। কিছুই নিয়ে যাননি বাংলাদেশের মানুষের কাছ থেকে। বাংলাদেশের গরিব মানুষকে যে রিলিফের কাপড় তিনি দিতে পারতেন, সেই রিলিফের কাপড়ের পাড় ছেড়ে সেটা দিয়েই তাকে কাফন দেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের কাছে কিছু নিয়ে যায়নি। আমার বাবা মা ভাই বোন কেউ কিছু নিয়ে যায়নি। ওই 16 তারিখে সমস্ত লাশ নিয়ে বনানীতে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। মুসলমান হিসেবে যে এতটুকু দাবি থাকে জানাজা পড়ার, সেটাও তো পড়েনি। একটু কাফনের কাপড় সেটাও দেয়নি। কিন্তু 75-এ ঘাতকরা হত্যার পর বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা দিয়েছিল, কিন্তু ইসলামিক কোনো বিধি তারা মানেনি। আমার এটা প্রশ্ন, আমাদের নেতারাও তো এখানে আছেন, জাতিভেদে তো অনেকে ফোনও করেছিলেন। কি করেছিলেন তারা? বেঁচে থাকতে সবাই থাকে, মরে গেলে যে কেউ থাকে না তার জীবন্ত প্রমাণ। এই জন্য আমি কিছু আশা করি না, কিন্তু আমার একটাই কথা, এই দেশ জাতির পিতা স্বাধীন করেছিলেন এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন বলে। তাই আমার একটাই প্রচেষ্টা, সব সহ্য করে নীলকণ্ঠ হয়ে শুধু অপেক্ষা করেছি কবে ক্ষমতায় যেতে পারবো আর এই দেশকে জাতির পিতার স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে পারবো, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারবো, তাহলেই এই হত্যার প্রকৃত প্রতিশোধ নেওয়া হবে। আর বিচারের বাণী তো নিবৃত্তে কাঁদে। আমি ফিরে এসেও তো বিচার করতে পারিনি। আমি 81 সালে ফিরে এসেছি, 96 সালে সরকারে গিয়েছি, এই সময় কতবার ওই হাইকোর্টে গিয়েছি, বক্তৃতা দিয়েছি, বিচার আদালতে গেছি। আমাদের তো মামলা করারও অধিকার ছিল না, কারণ ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে।